হ্যালো ভিউয়ার্স, আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে বর্তমানে করোনা ভাইরাস ক্রান্তিকাল মুহূর্তে আমাদের বাংলাদেশের মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস, স্কুল অ্যান্ড কলেজ সবগুলোই ক্লোজ রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা অনলাইনে অনেকে ক্লাস নেওয়া শুরু করেছি। তো অনলাইন ক্লাস নেওয়ার একটা টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বাট অনেকে একটু ভাবছেন আসলে অনলাইনে কি এক্সাম নেওয়া সম্ভব কিনা, বা অনলাইনে এক্সামটা কিভাবে নেওয়া যায় সে সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আমি আপনাদেরকে ইনশাল্লাহ আজকে দেব। আসলে অনলাইনে এক্সাম নেওয়াটা কতটা সিকিউর সেটা একটা বিষয় আছে। দ্বিতীয় কথা হলো অনলাইনে এক্সাম নেওয়া আদৌ কি সম্ভব। তো আমরা সাধারণত বাংলাদেশে দুইটা পদ্ধতিতে এক্সাম নেওয়া হয়ে থাকে, সেটা হলো এমসিকিউ। আমরা যে অ্যাডমিশনগুলো দিয়ে থাকি সেটা আমরা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়ে থাকে, যেটাকে বলা হয় মাল্টিপল চয়েস কোশ্চেন। সেকেন্ড যে স্টেপ সেটা হলো রিটেন মেথড। তো এই দুইটা স্টেপে অনলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব। তো আপনারা ভাবছেন আসলে কি সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তো এমসিকিউ পরীক্ষা নেওয়া একদমই খুবই সহজ এবং আমরা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে আমরা পরীক্ষা নিতে পারি। আজকের টিউটোরিয়ালে আমরা এটাই দেখব যে কিভাবে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেনের মাধ্যমে পরীক্ষা নেওয়া যায় এবং নির্দিষ্ট সময়ব্যাপী, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থাকবে, এই সময়ের মধ্যেই আপনার পরীক্ষাটা ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ 10 মিনিট কি 15 মিনিট এই সময়ের মধ্যে আপনার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার যত সময় দিতে হবে। এই সময়ের বাইরে গেলে আপনি আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না, যেমন আমাদের পরীক্ষার হলে যে কাজটা করা হয়ে থাকে। তো এই অনলাইনে পরীক্ষা নেওয়া এবং কি সঠিক সময়ের মধ্যে পরীক্ষাগুলো নিতে পারি সময় নির্ধারণ করে, সেই সম্পর্কে ইনশাল্লাহ আজকে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও দেখলে আপনার আর অনলাইন পরীক্ষা নিয়ে যে সন্দেহ বা আদৌ অনলাইনে পরীক্ষা নেওয়া যাবে কিনা এই সম্পর্কে আর কোনো সন্দেহ থাকবে না। তাহলে চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট। ওকে, সর্বপ্রথম আপনি আপনার যে কোনো ব্রাউজারে চলে আসুন, দেন এসে এখানে সার্চ দিবেন ফর্ম গুগল নামে। জাস্ট গুগল ফর্ম নামে সার্চ দিলে এখানে হবে। জাস্ট ব্রাউজারের সার্চ বক্সে যে গুগল ফর্ম লিখে সার্চ দিলেই দেখুন আমি গুগল ফর্ম লিখে সার্চ দিচ্ছি। ওকে, এখানে গুগল ফর্ম লিখে সার্চ দিলে আমরা একটা ওয়েবসাইট পাবো docs.google.com/form। আমরা জাস্ট গুগল ফর্ম এখানে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমাদের কতগুলো টেমপ্লেট আছে, কন্ট্রাক্ট, তারপরে প্লাস কতগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি। আর আমরা সরাসরি যদি নতুন ব্ল্যাঙ্ক কোনো ফর্ম নিতে চাই, জাস্ট প্লাস চিহ্নে ক্লিক করে আমরা ব্ল্যাঙ্ক একটা ফর্ম নিচ্ছি। আমরা প্লাস নতুন একটা ব্ল্যাঙ্ক ফর্ম ওপেন হবে আর কি। তো এইখানে আমরা দেখছি যে আনটাইটেল ফর্ম। এখানে এই ফর্মের নামটা কি হবে সেটা হলো এটা বোঝাচ্ছে। দেন হলো ফর্ম ডেসক্রিপশন আছে। আমরা যে এখানে ফর্ম ডেসক্রিপশন দিতে পারি, যে এখানে ফর্মের নাম চুজ করবো, দেন ফর্ম ডেসক্রিপশন। দেন যে বিষয়টা আছে সেটা হলো ফর্মের কোশ্চেন নামগুলো আর কি। ওকে, এক এক করে কোশ্চেনের নেম আসবে। তো আমি জাস্ট ফর্ম একটা নাম দিচ্ছি এমসিকিউ এক্সাম, একটা ফর্মের নাম চুজ করে দিচ্ছি আমি। দেন ফর্মের ডেসক্রিপশনটা আমি এখানে চুজ করে দিচ্ছি, যে আমি ফর্মটা আসলে কি ডেসক্রিপশন থাকবে বা এক্সামের একটা ডেসক্রিপশন থাকবে সেটা আমি ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, নেক্সট আমাদের যে বিষয়টা আছে সেটা হলো আমরা এইখানে আমাদের কোশ্চেন সিলেক্ট করব, যে আমাদের কোশ্চেনটা কি সেটা আমরা এক এক করে সিলেক্ট করব। যে আমাদের কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, তো এক এক করে আমরা কোশ্চেন বা ক্রাইটেরিয়া আমরা এখানে সিলেক্ট করব। তো আমরা একটা কোশ্চেন সিলেক্ট করেছি এখান থেকে। সাপোজ আমরা নাম্বার 1 কোশ্চেন আমরা এখানে চুজ করতে পারি, যে কোনো একটা নাম চুজ করতে পারি। সাপোজ হুইচ, আমি জাস্ট একটা কোশ্চেন লিখছি আর কি। ওকে, হুইচ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। তো জাস্ট আমি ফার্স্ট কোশ্চেনটা এখানে জাস্ট ডিমো একটা কোশ্চেন আমি দেখানোর চেষ্টা করছি। ওকে, তো এইখানে এই কোশ্চেনের অপশন বলছে যে এইখানে কোশ্চেনের অপশনটা কেমন হবে আর কি। আমরা এখানে কতগুলো বিষয় রয়েছে। প্রথম যে অপশনটা সেটা হলো শর্ট আনসার, যে বিষয়টা আছে সেটা হলো শর্ট আনসার, যেটা হলো আপনার কিছু ওয়ার্ডের মধ্যে আপনার লিখে আনসার করতে হয়। দেন কিছু বিষয় আছে হলো প্যারাগ্রাফ, যেটা অনেক লং অ্যান্সার আর কি, যেটা আপনি অনেকগুলো লেখা লিখতে পারেন। ওকে, নেক্সট মাল্টিপল চয়েসটা আসলে এমন একটা বিষয় যে আমরা যে এমসিকিউ কোশ্চেনগুলো করে থাকি, যে মাল্টিপল চয়েস আপনার একাধিক 4 থেকে 5টা প্রশ্ন থাকতে পারে, এর মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন আপনাকে সিলেক্টেড হবে আর কি। এখানে মাল্টিপল চয়েস আমরা যে এমসিকিউ আকারে যে এক্সাম নিয়ে থাকি সেটা হলো মাল্টিপল চয়েস আর কি। তো দেন আসলে চেক বক্স হলো এমন একটা বিষয় যেটা হলো আপনার যে একাধিক উত্তর হতে পারে, একটা প্রশ্নের একাধিক উত্তর হতে পারে। যেমন আমরা সৃজনশীল যে প্রশ্নগুলো করে থাকি, যে 1 ও 2, 3 ও 4, 5 ও 6, এভাবে যে কোশ্চেনগুলো একাধিক উত্তর চেক বক্সে নিতে পারে। ড্রপ ডাউন হলো যে কোনো একটা মানুষ সিলেক্ট হবে ড্রপ ডাউন আকারে, যেন আমরা কোনো ফাইল আপলোড করতে পারি। এটা আমাদের গেল বেসিক্যালি, এটা হলো আমাদের
সৃজনশীল কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমরা এখানে সাজাতে পারি। দেন আরেকটা অপশন আছে মাল্টিপল চয়েস গ্রিড, যেটা আপনার গ্রিড আকারে আমাদের এখানে সিলেক্ট হবে। তো আমরা সবগুলো দেখানোর চেষ্টা করবো। তো আমরা জাস্ট এখান থেকে ফার্স্ট অফ অল মাল্টিপল চয়েস অপশনটাকে আমরা সিলেক্ট করছি। ওকে, তো মাল্টিপল চয়েস অপশন আমরা ফার্স্ট অপশন দিলাম যে যেহেতু আমাদের কতগুলো অপশন রয়েছে, ফার্স্ট অপশন দিলাম ঢাকা, প্রথম অপশন ঢাকা থাকবে। দেন আমরা রাজশাহী, ওকে সিলেক্ট। এবার আমরা এখানে যদি একটা দেখি প্রত্যেকটা প্রশ্নের নাম্বার আমরা করে দিই, তাহলে দেখতে সুন্দর দেখাবে আর কি। ABC আকারে করতে পারি, যে কোনো ভেবে মনে করতে পারি। এবার প্রত্যেকটা প্রশ্নের আলাদা করে ইমেজ আমরা অ্যাড করতে পারি, যে প্রত্যেকটা অপশনে একটা করে ইমেজ থাকবে, সেটা চাইলে আমরা সম্ভব। এখানে অ্যাড ইমেজে ক্লিক করে ইমেজ হবে। পরে এটা যে রিকোয়ার্ডটা কি, রিকোয়ার্ডটা হলো এমন একটা বিষয় যে আপনি যখন রিকোয়ার্ড এই যে টুগল মিনিট আছে এটা আপনি অন করে দেন, তো অবশ্যই এই কোশ্চেনটা মানে আপনাকে অবশ্যই ফিল আপ করা লাগবে, অর্থাৎ এই কোশ্চেনের আনসারটা মাস্ট বি দিতে হবে। এই কোশ্চেনের আনসার দেওয়া ব্যতীত আপনার ফর্মটা কখনোই সাবমিট হবে না। আপনি যতক্ষণ পর্যন্ত এই কোশ্চেনের আনসারটা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফর্মটা সাবমিট হিসেবে নিবে না। অর্থাৎ আপনি যদি কোনো প্রশ্ন মনে করেন যে এটা মাস্ট বি আপনার স্টুডেন্টের এই কোশ্চেনটা নেওয়া লাগবে, তাহলে অবশ্যই আপনি রিকোয়ার্ড অপশনটাতে টুগল করে দেবেন। অর্থাৎ রিকোয়ার্ড অপশনে টুগল করলে কোশ্চেনটা অবশ্যই মানে তাকে ওই কোশ্চেনের আনসার করার পর দেনই সে ফর্মটা সাবমিট করতে পারবে। ওকে, দেন একটা বিষয় আসলো যেটা গেল আমাদের কোশ্চেনের বিষয়। তো আমরা এখানে কতগুলো বিষয় আছি, তো আমরা এখানে দেখার চেষ্টা করছি যে আমরা যদি যে প্লাস চিহ্নে অ্যাড কোশ্চেনে ক্লিক করলে নতুন একটা কোশ্চেন চলে আসবে। আমরা যদি চাই যে প্লাস চিহ্নে ক্লিক করে আমরা নতুন একটা কোশ্চেন নিতে পারি। তো এখানে জাস্ট কোশ্চেন নাম্বার সিলেক্ট করে দিচ্ছি আমি, নাম্বার 1 কোশ্চেন, দেন নাম্বার 2 কোশ্চেন সিলেক্ট করবো এখানে। ওকে, এখানে নাম্বার 2 কোশ্চেন হিসেবে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, নাম্বার 2 কোশ্চেন দিচ্ছি লার্জেস্ট সিটি অফ বাংলাদেশ। এখানে কোশ্চেনের কি শর্ট আনসার হবে, এখানে আমি জাস্ট কোশ্চেন হিসেবে সিলেক্ট করছি শর্ট আনসার, কিংবা যে কোনো কিছু সিলেক্ট করতে পারি। আমরা মাল্টিপল চয়েস সিলেক্ট করতে পারি, শর্ট আনসার সিলেক্ট করতে পারি, হ্যাঁ আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারি। ওকে, তো এটা গেল আমাদের এইখানে মাল্টিপল চয়েস, ড্রপ ডাউন, চেক বক্স যে কোনো একটা সিলেক্ট করতে পারি আমরা। তো আমরা জাস্ট এটা গেল। এখানে আমরা কতগুলো বিষয় দেখি যে আমাদের এই পাশের যে মেনুগুলো আছে এগুলো কি বলছে। দেখুন ফার্স্ট যে অপশনটা আছে সেটা হলো আমাদের কোনো প্লাস চিহ্নে ক্লিক করলে যে কোনো কোশ্চেন আমরা অ্যাড করতে পারি। নেক্সট যে বিষয়টা আছে আমরা কোনো কোশ্চেন ইম্পোর্ট করতে পারি, আমাদের যে কোনো কোশ্চেন আছে সেটা আমরা সরাসরি ইম্পোর্ট করতে পারি। অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, আমরা কোনো কোশ্চেনের টাইটেল ডেসক্রিপশন দিতে পারি। তারপর বলছে অ্যাড ইমেজ, আমরা ইমেজ অ্যাড করতে পারি এখানে। আমরা চাইলে কোনো ইমেজ আমরা এখানে অ্যাড করতে পারি, প্লাস কোনো ভিডিও অ্যাড করতে পারি। অ্যাড ভিডিও ক্লিক করে আমরা কোনো ভিডিও অ্যাড করতে পারি, আমরা কোনো সেকশন হিসেবে অ্যাড করতে পারি। দেখুন আমাদের কোনো সেকশন, নতুন একটা সেকশন আমরা সাপোজ নিলাম যে এটা সেকশন 2, ঠিক আছে, 2 নম্বর সেকশন আর কি। এখানে কিন্তু 8টা সেকশন হয়ে গেছে, অর্থাৎ কোশ্চেনের আলাদা আলাদা ভাগ করতে পারি আমরা। অর্থাৎ গুগল ফর্মটা অনেক ইফেক্টিভ, আমরা খুব সুন্দরভাবে এখানে কাজ করতে পারি, খুব দারুণভাবে কাজ করে আমরা আমাদের কোশ্চেনগুলো সেট আপ করতে পারি। তো এটা গেল আমাদের গুগল ফর্মের কাজ। তো এবার আমরা এখানে কোনো ইমেজ আমরা অ্যাড করে দেখাবো আর কি। আমরা যদি কোনো ইমেজ অ্যাড করতে হলে কি জাস্ট এখানে অ্যাড ইমেজে ক্লিক করে আমরা কোনো ইমেজ অ্যাড করতে পারি। ওকে, এখানে বলছে যে আপলোড, আমরা যে কোনো ইমেজকে সরাসরি ইউআরএল থেকে আমরা জাস্ট আপলোড করে দেখাচ্ছি আর কি। জাস্ট আপলোড করে আমরা যে কোনো ইমেজ আপলোড করলাম এখানে। ওকে, দেখুন আমাদের ইমেজটা অলরেডি আপলোড হয়ে গেছে। এই যে আমাদের ইমেজ একটা আপলোড হয়ে গেছে। তো এইটা হলো ইমেজ আপলোডের একটা বিষয় যে আমরা এখানে ইমেজ আপলোড করতে পারি, ইমেজের টাইটেল সিলেক্ট করতে পারি যে কোনো একটা। ওকে, তো এটা গেল গুগল ফর্মের বেসিক কাজ। তো আমরা চাচ্ছি যে এখানে গুগল ফর্ম এবার আমরা আসবো হলো গুগল ফর্মে আমরা যে টাইম মেইনটেনটা আছে, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট সময়ভাবে কোনো এক্সাম নিতে পারি, সেটা কীভাবে সম্ভব সেটা আমি দেখানোর চেষ্টা করব। ওকে, তো তার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা আমাদের প্রথম গুগল ফর্মে আসার পরে দেন এই যে আমাদের মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করা লাগবে। মোর অপশনে ক্লিক করে অ্যাড ওয়ান্স এটা ক্লিক করলে আমাদের অ্যাডঅনসে আমাদের যে অ্যাডঅনগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এখান থেকে আমরা জাস্ট এই যে টাইমার ফর গুগল ফর্মস এই অপশনটাতে আমরা ক্লিক করবো, timify.me, ঠিক আছে, timify.me থেকে আমরা এটা জাস্ট এই অ্যাডঅনটা আমরা অ্যাড করে নেব। জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করলে আমাদের অ্যাডঅনটা ওকে কন্টিনিউ করবো। ওকে, আমরা কন্টিনিউ করলে আমরা এখানে গুগল অ্যাকাউন্টে পারমিশন চাইবে আর কি। তো আমরা জাস্ট এখানে পারমিশনটা করে দেবো আর কি। ওকে, অ্যালাউ করে দেবো আর কি, মানে আপনার গুগল অ্যাকাউন্টটা আপনি অ্যালাউ করে দেবেন। আমি আমার গুগল অ্যাকাউন্টে অ্যালাউ করে নিচ্ছি আর কি। ওকে, জাস্ট একটু সময় নেবে। দেন বলছে ইনস্টল, ঠিক আছে, হ্যাজ বিন ইনস্টল। আমরা জাস্ট নেক্সটে ক্লিক করবো, ডান। ওকে, এবার আমরা অ্যাড অনটে ক্লিক করার পরে যে টাইমে ফলোড আমাদের অ্যাড অন হয়ে গেছে। তো এবার আমরা কনফিগার করে নেব এটা আর কি। ওকে, ওকে, এবার থেকে আমরা একটু জাস্ট ওয়েট করি, এখানে আমাদের কনফিগার করার জন্য আসবে আর কি। ওকে, তো প্লিজ পেস্ট ইউর timify.me টোকেন হিয়ার। এখন আমাদের এখানে টাইমিফাই থেকে আমাদের টোকেন নেওয়া লাগবে। দেখুন এখানে বিষয় হলো যে আমাদের timify.me এই ওয়েবসাইটে গেলে আমাদের ইমেল অ্যাড্রেসটা লগ ইন করলে আমাদের টোকেন দিবে। এই টোকেন বলতে যে কোনো একটা কোড থাকবে, এই কোডটা আমাদের এখানে দিলে আমরা কানেক্ট করতে পারবো। ওকে, তো আমাদের সরাসরি চলে যায় আমাদের timify.me তে। দেখুন অ্যাকাউন্টে চলে যায় timify.me তে, আমরা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো।
ওকে, এখানে বলছে যে স্টার্ট ইউজিং টাইম ফরম্যাট ডট মি। এখানে আমাদের একটা ইয়ে আছে, তো এখানে আমরা গেট স্টার্টে ক্লিক করার আগে তো আমাদের নিজের ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের নিজস্ব ইমেল অ্যাড্রেসটা দিয়ে গেট স্টার্টে ক্লিক করবেন। ওকে ওকে, দেন আমরা গেট স্টার্টে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টে একটা কোড যাবে, বলছে সিকিউর ইয়ার অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টে একটা কোড গিয়েছে, জাস্ট আমরা এখন আমাদের নিজেদের জিমেল অ্যাকাউন্টে গেলে আমরা দেখতে পাবো। ওকে, দেখছি টাইমফাই ডট মি থেকে আমাদের একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন কোড এসছে আর কি। তো আমি সেই অ্যাকাউন্ট ভেরিফিকেশন কোডটা আমরা দেখি কি অ্যাকাউন্ট ভেরিফিকেশন কোড এসছে। দেখুন আমাদের একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন কোড দিয়েছে, আমরা কোডটা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এবার জাস্ট এটা সময় নিচ্ছে একটু ভেরিফাই করার জন্য। ওকে, ভেরিফাই হয়ে গেছে, থ্যাংক ইউ, ইওর অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। ওকে, ভেরিফাইড অলরেডি হয়ে গেছে। আমরা জাস্ট এখানে অ্যাকসেপ্ট টাইমফাই ডট মি টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা ক্লিক করছি। ওইখানে বলছে সেট আপ ইউর অ্যাকাউন্ট। আমরা আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করে নিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেস, নাম, আমাদের সিলেক্টিভ বিজনেস অর্গানাইজেশন। ওকে, এবার দেখুন আমরা যে সেট আপ করে নেওয়ার পরে লেটস গেট স্টার্ট, এখানে আমাদের একটা কোড দিয়েছে, কপি ইউর সিকিউর টোকেন। এই কোডটাই কিন্তু আমাদের আগের যে গুগল ফর্মে যখন গেছিলাম অ্যাডভান্সে তখন এই কোডটাই যাচ্ছিল। তো আমরা এই সিকিউর যে টোকেনটা আছে এই টোকেনটা আমরা এখান থেকে কপি করে আমাদের নিজস্ব যে গুগল ফর্মটাকে আমরা আসলে একটা নির্দিষ্ট টাইমে পরীক্ষা নিতে চাচ্ছি সেই গুগল ফর্মের ওইখানে এই টোকেনটা আমরা পেস্ট করে দেবো। ওকে, তো আমরা এই টোকেনটা আমরা কপি করছি। কপি করে নেওয়ার পরে দেন আমরা আমাদের যে গুগল ফর্ম, আমরা যে গুগল ফর্মটা ইউজ করছিলাম সেই গুগল ফর্মে চলে আসি। এখানে আমাদের এই টোকেনটা আমরা পেস্ট করে দিই। ওকে, এবার কানেক্টে ক্লিক করি। বলছে ইনেবল টাইমফাই ডট মি ফর দিস ফর্ম, আমরা এবার ইনেবলে ক্লিক করি। ওকে, অলসো অ্যাড ওয়ান ইনেবল, ঠিক আছে। এবার ওকে, এবার আমরা বলছি ক্রিয়েট টেস্ট। আমাদের এমসিকিউ এক্সাম কিন্তু অলরেডি ফর্মটা চলে আসছে। আমরা যে ফর্মটা এখানে নিয়েছিলাম, দেখুন আমরা যে ফর্মটা নিয়েছিলাম ওইখান থেকে সেই ফর্মটা কিন্তু এমসিকিউ এক্সাম নাম দিয়েছিলাম, প্লাস এমসিকিউ এক্সাম এখানে অলরেডি আমাদের এখানে শো করছে। তো আমরা এখানে জাস্ট ক্রিয়েট টেস্টে ক্লিক করবো। আমাদের ক্রিয়েট টেস্টে ক্লিক করলে আমরা এই ফর্মটা টেস্টের জন্য তৈরি হবে আর কি। তো বলছে যে অ্যাড রেসপন্ডেন্টস, অর্থাৎ এইখানে আপনি কাদেরকে পরীক্ষা নিতে চাচ্ছেন বা কাদেরকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে চাচ্ছেন তাদের ইমেল অ্যাড্রেস আপনার এইখানে দিতে হবে আর কি। সাপোজ আপনি আপনার 15 জন স্টুডেন্টকে আপনি পরীক্ষা নিতে চাচ্ছেন, তো এই 15 জন স্টুডেন্টকে আপনি আপনার 15 জন স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিবেন। এবং প্রত্যেকটা ইমেল অ্যাড্রেস যদি 15 জনকে দিতে চান তাহলে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পর দেন একটা কমা দিয়ে আবার নতুন করে ইমেল অ্যাড্রেস শুরু করবেন। তাহলে এক একটা ইমেল অ্যাড্রেস পরে এক একটা করে কমা দিবেন, তাহলে আপনি একাধিক ইমেল অ্যাড্রেস এখানে দিতে পারবেন। এই ইমেল অ্যাড্রেসগুলো দেওয়ার পরে আপনার তাদেরকে পরীক্ষার জন্য তাদের ইমেল একটা এই লিঙ্কটা যাবে, ওই লিঙ্কে ক্লিক করার পরেই তারা তাদের পরীক্ষার টাইম শুরু হয়ে যাবে, প্লাস তারা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। ওকে, তো আমি জাস্ট এক একটা ইমেল এখানে দেওয়ার চেষ্টা করছি। ওকে, দেন ক্রিয়েটে এবার আপনি টাইম আর ডিউরেশন, তো কত সময় ধরে পরীক্ষা নিতে চাচ্ছেন, আপনি যত সময় নিতে চান তত সময় এখানে দিয়ে দেবেন। যে আমি 15 মিনিট কি 10 মিনিট কি 5 মিনিট আমরা সময় নিতে চাচ্ছি। ওকে, এবার একটা বিষয় আসলে যে অটো ক্লোজ ফ্রম হোয়েন টাইম ওভার, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যখন আপনার টাইমটা ওভার হয়ে যাবে তখন কি আপনি অটোমেটিক্যালি আপনার ফর্মটাকে ক্লোজ করে নিতে চাচ্ছেন কিনা। সাপোজ 1 মিনিট সময় দিয়েছেন, আপনার 1 মিনিটের মধ্যে আপনার স্টুডেন্টরা যদি পরীক্ষার ফর্মটা সাবমিট না করে তাহলে অটোমেটিক্যালি কিন্তু ফর্মটা ক্লোজ হয়ে যাবে। এক্ষেত্রে আপনি আপনার স্টুডেন্টের ওয়ার্নিং করে দেবেন যে অবশ্যই 1 মিনিটের আগে কিংবা 15 মিনিটের আগে যদি ফর্মটা সাবমিট করে দেয়, অর্থাৎ 15 মিনিটের আগে যদি সাবমিট না করে তাহলে কিন্তু তার এক্সামটা সাকসেসফুলি দিতে পারবে না। ওকে, তো আমরা জাস্ট সময়টা সিলেক্ট করার পরে দেন আমরা জাস্ট লাস্টে ক্লিক করলাম। সো আমরা দেখছি এমসিকিউ এক্সাম থেকে আমাদের একটা মেইল করছে, আমরা জাস্ট মেইলটা ওপেন করছি। ওপেন ফর্ম, আমাদের ফর্মটা বলছে যে আমাদের সিলেক্ট করতে ওপেন করতে বলছে। ওকে, দেখুন আমাদের ফর্মটা কিন্তু নির্দিষ্ট সময় দেখাচ্ছে সাবমিট নাও, অর্থাৎ অনলি আমাদের কত মিনিট 49 প্রত্যেকটা টাইমের মধ্যে শো করছে যে আমাদের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমাদের অবশ্যই এত সময়ের মধ্যে আমাদের কি করা লাগবে, সাবমিট করা লাগবে। যেটা আসলে আমাদের ওয়ার্নিং দেখাচ্ছে যে আপনারা 40 সেকেন্ড 39 সেকেন্ড, যেটা আপনার এক্সামদের ক্ষেত্রে খুব ইফেক্টিভ, কারণ আপনি এই সময়ের মধ্যে যদি ফর্ম সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষা দিতে পারবেন না। সুতরাং এই মাধ্যমে অর্থাৎ গুগল ফর্মের মাধ্যমে মানে আমরা খুব সহজে যে আসলে এক্সাম নিতে পারি নির্দিষ্ট সময়ব্যাপী, সেটা কিন্তু খুবই সহজ একটা মাধ্যম, প্লাস খুব ইফেক্টিভ। আমরা যারা বাংলাদেশে যারা অনেকেই চাচ্ছি যে এমসিকিউ এক্সাম নেওয়া সম্ভব কিনা গুগল ফর্মের মাধ্যমে, হ্যাঁ এমসিকিউ এক্সাম নেওয়া সম্ভব এবং এই পদ্ধতিতে নির্দিষ্ট সময়ভাবে আপনি আপনার স্টুডেন্টের এমসিকিউ এক্সাম নিতে পারবেন। তাহলে আজকে পর্যন্ত, নেক্সট আবার দেখা হবে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।